এই যে দেখতে পাচ্ছেন আসলে কিন্তু ওনারা স্বামী স্ত্রী দুইজনে খুব ইমোশনাল হয়ে গেছেন। ওনাদের আসলে খুব কষ্ট হচ্ছে গরুটাকে আসলে বিদায় দিতে, যেহেতু 4 বছর পালন করেছেন। 4 বছর। আচ্ছা আচ্ছা, আসলে যারা পালে তারা বুঝে আসলে পালা জিনিসের আসলে জ্বালাটা একটু বেশি, মায়া বেশি হয়। সবাই যখন বিদায় দেয় তখন জিনিসটা আসলে খুবই খারাপ লাগে। ওনাদেরও খুব ওই রকম কষ্ট হচ্ছে। আমার জীবনের মনে হয় না এত বড় গরু যে আমি ওই বোঝে। আচ্ছা আচ্ছা, মানে আপনার এটার প্রতি এত ভালোবাসা, এরকম গরু আর হবে না। আমার যত করে ডাক্তার আসছে এটার লাগি খবর দিলে নরসিংদী ডিস্ট্রিক্টের ভিত্তি একটা গরু নাই। আমরা তো বহুত খামারও গিয়া ঘুরি চিকিৎসা করি, এমন একটা গরু আমরা দেখি না। আচ্ছা আচ্ছা, আপনার এই গরুর মতো কত টাকা দাম চেয়েছিলেন আপনি? 10 লক্ষ। 10 লাখ টাকা দাম চেয়েছিলেন, কত লাখ টাকায় বিক্রি হলো? 7 লক্ষ। 7 লক্ষ টাকায় বিক্রি হলো। দোয়া করবেন আমাদের আরেকদিন আচ্ছা আচ্ছা, পালতে পারি। সবাই দোয়া করবো যেন আরো গরু পালতে পারেন। যাক, আমাদের মানে প্রচারের কারণে জি। আপনি বিক্রি করতে পারছেন। মানুষের জানাজানি হয়েছে, হুম হুম। আমনে করে এই আমি আমনে সাহায্যে আমি আমার গরুটা বিক্রি হয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। দর্শক বন্ধুরা, আজকে আপনাদের জন্য বিশাল একটি সুখবর রয়েছে। সেই সুখবরটা আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। দর্শকদেরকে একটু বলে দেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আপনি খুশি? আমি খুশি। দর্শক বন্ধুরা, আপনারা দেখেছিলেন আমরা এই শারীরিকভাবে অসুস্থ প্রতিবন্ধী ভাইয়ের ভিডিওটা করেছিলাম। তো আপনারা অনেকেই এই ভিডিওটা পুরা বাংলাদেশে যত খামারি আছেন তারাও এই ভিডিওটা চেষ্টা করেছেন যে ওনার গরুটা যেন বিক্রি হয়। সবাই একটু সহানুভূতির হাত বাড়িয়ে দিয়েছেন। তো আপনাদের জন্যই মাত্র 2 দিনের মধ্যেই ওনার গরুটা বিক্রি হয়ে যায়। তো আপনাদেরকে উনি একটা ধন্যবাদ তো জানাবেন। ধন্যবাদ। আচ্ছা আচ্ছা, তো এই গরুটা তো আপনার বিক্রি হয়ে গেল না? জি। কোথায় বিক্রি হলো? ঢাকা রামপুরা হাতিঝিল। ঢাকা রামপুরা হাতিঝিল। জি। আচ্ছা আচ্ছা, ভাই তো আসছিল আপনার এখানে? জি। গতকালকে রাত্রে আসছিল, আমার সাথেও কথা হয়েছে। কত টাকা দাম চেয়েছিলেন আপনি? 10 লক্ষ। 10 লাখ টাকা দাম চেয়েছিলেন, কত লাখ টাকায় বিক্রি হলো? 7 লক্ষ। 7 লক্ষ টাকায় বিক্রি হলো। আপনার এই ভিডিওটা ছাড়ার পরে আমার কাছে মনে হয় যে বাংলাদেশে যত বড় বড় খামারি আছে সবাই মোটামুটি কম বেশি আমাদেরকেও নক দিয়েছেন যে আসলে এই গরুটা নিয়ে দেওয়ার জন্য, কারণ গরুটা দেখার মতো মাশাআল্লাহ খুবই সুন্দর। অনেকই তো দাম বলছে। জি। আচ্ছা আচ্ছা, কিরকম কেমন দাম বলছে? কিরকম মানুষ হবে যে আপনার কাছে ফোন দিয়েছে? বহুত লোকই ফোন দিছে। বহুত লোক। আজকে সকালও ফোন দিছে। আজকে সকালও? আর আমি না কইরা দিছি। আচ্ছা আচ্ছা, শেষ পর্যন্ত আপনি 7 লক্ষ টাকায় রাজি হলেন? জি। আচ্ছা আচ্ছা, এতে আপনি খুশি তো? খুশি। আচ্ছা আচ্ছা, গত বছরও তো আপনি গরুটা হাটে উঠাইছেন, বিক্রি করতে পারেন নাই। চেষ্টা করেছেন, বিক্রি করতে পারেন নাই। এই বছর বিক্রি করতে পারছেন? জি। আচ্ছা, মানে আপনার কাছে কি কারণ মনে হয় যে আপনি গরুটা কেন বিক্রি করতে পারলেন? আপনাদের সাহায্যে আমি বিক্রি করতে পারছি। আচ্ছা আচ্ছা, আমাদের মানে প্রচারের কারণে আপনি বিক্রি করতে পারছেন। মানুষের জানাজানি হয়েছে, হুম হুম। আমনে করে এই আমি আপনাদের সাহায্যে আমি আমার গরুটা বিক্রি হয়েছে। আচ্ছা, আপনি তো বলছিলেন যে জুয়েল ভাই আমার একটা স্বপ্ন আছে এই গরুটা নিয়ে। জি। সেই স্বপ্নটা তো এখন বাস্তবায়ন করতে পারবেন? আমরা দোয়া করেন আমি একটা গরুর ঘর করব। আচ্ছা আচ্ছা, গরু ঘর করবেন এই টাকা দিয়ে? জি। পরে আরো গরু পালন করবেন? আমার আশা আছে আমি গরু পালবো। আচ্ছা আচ্ছা, তা আপনি তো এই গরুটাকে দীর্ঘ কত বছর লালন পালন করেছেন? 4 বছর। একটু জান গরুটার তো অনেকেই বাংলাদেশে অনেকে আছেন এরকম বড় বড় গরু বিক্রি করতে পারে না, যারা কিনে, যারা এলিট শ্রেণীর বা টাকাওয়ালা বা পয়সাওয়ালা আছে তাদের উদ্দেশ্যে কি বলবেন? তাদের উদ্দেশ্যে বলবো আমি বড় বড় গরু যেন বিক্রি কিনা নেয়। আচ্ছা আচ্ছা, বড় বড় গরু যেন কিনে নেয় না, যারা প্রান্তিক পর্যায়ে আছে তাদের থেকে যেন কিনে নেয়। জি। আচ্ছা, তাহলে কি প্রান্তিক পর্যায়ে যারা আছে তারা একটু ভালো থাকতে পারবে? জি। আচ্ছা আচ্ছা, তো আপনারা যারা আছেন এরকম প্রান্তিক পর্যায় থেকে আসলে গরুটা এরকম গরু নিয়ে যাবেন, ওনাদেরকে আসলে একটু সাহায্য করবেন। তো যাক, আলহামদুলিল্লাহ বলি একটু। আলহামদুলিল্লাহ। যেহেতু বিক্রি হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। 7 লক্ষ টাকায় গরুটি বিক্রি হয়ে গেল।